সো হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে কিন্তু বাংলাদেশ হেরে গেল। আপনারা যা জানেন, কালকে কিন্তু বাংলাদেশ হেরে গেল। সো বাংলাদেশের হারের পিছনে আমি যে কারণটা দেখতে পাই সেইটা হলো স্বজন প্রীতি, কুড়ামের ক্রিকেটার খেলানো থেকে শুরু করে জাকির আলী অনেক হয়, জাকির আলী অনেক ইন দ্য স্কোয়াড। কেন জাকির আলী অনেক স্কোয়াডে থাকবে? এত পারফরমেন্স খারাপ করার পর তাকে আবার কেন স্কোয়াডে রাখা হলো? আচ্ছা, স্কোয়াডে রাখা হলো তার মানে আপনি তাকে ব্যাক করছেন, টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাক করছে, নো প্রবলেম। টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাক করছে, আপনারা তাকে ব্যাক করছেন, ইটস নো প্রবলেম। বাট আপনি নাসুমের পর 8 নম্বরে কেন জাকির আলী অনেককে খেলাবেন? হয় আপনি নাসুমের পরে কেন জাকির আলী অনেককে খেলাবেন? এইটা হলো কোশ্চেন। কেন জাকির আলী অনেককে আপনি নাসুমের পর খেলাবেন? যদি আপনি জাকির অনেককে খেলাতেই হয় তাহলে নাসুমের, আচ্ছা মানলাম নিশাদকে নামানোটা একটা ব্লান্ডার ছিল, আচ্ছা তাও মানলাম টিম ম্যানেজমেন্টের ডিসিশন, বাট আপনি তারপরে নাসুমের পর নুরুল, তারপরে তো জাকির আসার কথা না। নুরুলের পর কি জন্য আপনি নাসুমকে পাঠালেন? তারপরে আপনি জাকির আলীর প্রতি সেই বিশ্বাসটা রাখতে পারছেন না, টিম ম্যানেজমেন্টও রাখতে পারছেন তো আপনি তাকে কেন জোর করে খেলাচ্ছেন? সে যখন মিড উইকেটে ফিল্ডিং করছে তখন দর্শকরা তাকে দুয়োধ্বনি, তার জীবনটার হেল হয়ে যাচ্ছে। কী জন্য আপনি তাকে খেলাবেন? আপনি তাকে রেস্ট দেন, সে পারফরমেন্স করুক। এমন না যে সে ভালো খেলে নাই, ভালো খেলেছে তো, অ্যাট টাইমস ও কিন্তু অনেক ভালো খেলেছে, বাট এখন কোনো মতে হচ্ছে না, কোনো মতে অফ ফর্মে যাচ্ছে। ইটস নো প্রবলেম, একটা প্লেয়ার অফ ফর্ম যেতেই পারে, বাট আপনি তাকে জোর করে খেলাবেন কেন? এইভাবে করে তো আপনি তার ক্যারিয়ারটাকে ধ্বংস করছেন, তাই না? আপনি তো ক্যারিয়ারটাকে ধ্বংস করছেন এভাবে খেলিয়ে তো কোনো লাভ হয় না, আপনি তো তার ক্যারিয়ারটাকে আরও ধ্বংসের মুখে ফেলছেন। সো আমি চাই জাকির আলী অনেক আউট হোক,